শ্রদ্ধেয় সম্মানীয় উলামায়ে কেরাম, সামনেকার আল্লাহর দিনদার পরহেজগার মুত্তাকিন বান্দাগণ, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আর কম বড়া করিয়েন না, যা আছে থেকে যাক, থাক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على محمد وعلى আরে আসমানে সুন্দর
আসমানে সুন্দর জমিন সুন্দর সুন্দর আমার নবীর মদিনা ওই মদিনা না দেখাইয়া আমার মরণ তুমি নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যারে লাগি পাগল সবি যারে তরে সৃষ্টি হইল ত্রিভুবন কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহিনা সহিনা আর পরাণে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই বিশ্ববিধাতা মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য যিনি ওয়াক্কায় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক এক অদ্বিতীয় পরওয়ারদিগার আলাম খালিক মালিক সৃষ্টিকর্তা রিজিক দাতা পালন কর্তা যে রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান শক্তি দিয়েছেন বুঝার শক্তি দিয়েছেন চলার শক্তি দিয়েছেন বলার শক্তি দিয়েছেন যে রব্বুল আলামিন আমাদেরকে হারাম ও হালাল চিনার তৌফিক দান করেছেন ভালো খারাপ বুঝার তৌফিক দান করেছেন যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে পবিত্র অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন যে রব্বুল আলামিন আমাদেরকে ন্যাংরা না করে লোলা না করে বোবা না করে অন্ধ না করে এখনো অবধি সুস্থতা দান করেছেন যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে 1,24,000 কমবেশ 2,24,000 পয়গম্বরের মধ্যে শেষ পয়গম্বর আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জগতের মধ্যে পাঠিয়েছেন
যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ছাগল এবং পাগল না করে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা করে জগতের মধ্যে প্রেরণ করেছেন। সমস্ত দিক লক্ষ্য করে সর্বপ্রথম আল্লাহর পবিত্র দরবারে শুকরিয়া আদায় করব। আমরা সকলে মিলে একসঙ্গে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার হাবিব আমিনার লাল মরুদুলাল মদিনার তাসদার মক্কি কি সরদার পাপীদের উদ্ধার আহমদ মুখতার জান্নাতের মাস্টার জান্নাতের লিডার জান্নাতের হেড কমান্ডার জান্নাতের মালিক ও মুখতার ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে আমরা একসঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আজকের অনুষ্ঠান কি উদ্দেশ্যে অনুষ্ঠিত করা হয়েছে আমরা সবাই অবগত। আমরা জানি যে যিনি আজকেও এই অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন, আল্লাহ করিয়েছেন, ওনার মেয়ের, ছোট মেয়ের বিবাহ উপলক্ষে। মানে চালাক যারা বান্দা হয় তারা কিন্তু একটা ঢেলে দুটা পাখি মারে। তো উনি দেখলেন যে আমার ছোট মেয়ের বিয়ে আর এইদিকে পবিত্র মাস, নবীর জন্মের মাস, উনি একই সঙ্গে কাজ করে নিলেন। তো সর্বপ্রথম আমাদেরকে মন থেকে ওনার সন্তানের জন্য, মেয়ের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার মেয়েকে সারা জীবন স্বামীর খিদমত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খাস করে যার সঙ্গে বিবাহ হবে সেই আল্লাহর বান্দাকে, তার যদি মা বাবা দুনিয়াতে এখন বেঁচে আছেন, তাহলে সারা জীবন তার মা বাবার যেন খিদমত করার তৌফিক দান করেন। তাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন গভীর মোহাব্বত, ভালোবাসা তৈরি করে দেন। তো এসার পর থেকেই এখনো অবধি আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে নবীর মোহাব্বত নিয়ে, মা বাপের ভালোবাসা নিয়ে আরামের বিছানাকে হারাম করে এই পবিত্র মজলিসে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে বসে আছেন। তাই বলে এটা নয় যে আপনারা বসে আছেন বলে আমি বক্তব্য দিয়ে যাব, এটা করব না। কারণ রাত্রি যখন হয়ে যায় ৯টা, সাধারণত শ্রোতারা সব বক্তার উপরে এমনি চটা। বলে কেন? বলে হুজুর সিন্নি হয়ে গেছে। একদিকে সিন্নির টেনশন, অন্যদিকে গিন্নির টেনশন। বাড়িতে বিবি রেখে এসছি, বেশি রাত যদি হয়ে যায় ফের বকাবকি করবে, কথা বাড়াবাড়ি হবে। তাহলে সিন্নি আর গিন্নি দুই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো মোটামুটি হয়ে গেছে আপনার, পার হয়ে গেল 10। টাইম আপনাদের করবো না আর বেশি লস। কিছু না হলেও আপনাদের 12টা বাজি ছাড়বে ইনশাআল্লাহ। এসার পর থেকে নিয়েই আপনাদের ইমাম সাহেবের মুখ থেকে নুরানি, কোরআনি, হাক্কানি, ইরফানি জীবনী কাহিনী বর্ণনা শ্রবণ করলেন। তারপরে পরে আমার মাথার তাজ, আমার হুজুর হযরত আল্লামা মাওলানা কারি ইসরাফিল রাজভী মদ্দেজিল্লাহুল আলী, উনি বক্তব্য রাখলেন। সত্যি ওনার বক্তব্য অসাধারণ। ওনার বক্তব্য শোনার পরে এরকমই আমাদেরকে মনে হয় যে যেমন মুহররমের দিন ঢোল তবলা নিয়ে সারাদিন যে ঝনঝন করে বাজছে, সারাদিন ঢোল তবলার বাজনা শোনার পরে রাতের বেলায় যেমন মশার আওয়াজ হয়, তো হুজুরের আওয়াজের কাছে আমাদের আওয়াজ হচ্ছে মশার মতো। মানে রাতের বেলায় যখন ঘুমায় সারাদিন, আপনার মুহররমের দিন ঘোরাফেরা করার পরে
মশাতে এত চিল্লায়, চিৎকার করে, বুঝতে পারি না, জানতে পারি না, আওয়াজ মনে হয় না। তো আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, ওনার আওয়াজেও আল্লাহ বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। তো আপনারা বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী গুণী, মানি সম্মানী, নেককার পরেজগার দিনদার বান্দাগণ বসে আছেন। যা বলার হুজুররা বলেছেন, আপনাদের ধৈর্য মোতাবিক কিছুক্ষণ আমি আলোচনা করব। আল্লাহর পবিত্র কোরআন অটুট সংবিধান থেকে তেলাওয়াত করেছি, যেই কোরআনের মধ্যে 114টি সূরা, 6666টি আয়াতে ভরা মহান গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আইন লাগু করছেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা আমার নিয়ামত পাওয়ার পরেই, হুজুর বললেন খুশি মানাও। আল্লাহ এখানে আবার বলেছেন শুধু খুশি নয়, বরঞ্চ সেই নিয়ামত পাওয়ার পরে খুশিও মানাও এবং চর্চাও করো মহব্বতে, বলুন সুবহানাল্লাহ। শুধু খুশি নয়, কারণ আজকে আমার স্নেহাশিস রহনের আব্বা, দাদা আমার বিটির বিবাহ যে লাগিয়েছে, উনি তো মনের মধ্যে একটা খুশি মানাচ্ছেন, কিন্তু অথচ আমার সঙ্গে যখন দেখা হলো, বলে হুজুর আমার মেয়ের তো বিবাহ লাগলো, খুব আনন্দ, আমি ছোট মেয়ের বিয়ে, কিন্তু হুজুর আমার জামাই দেখতে ভালো, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার জামাইয়ের কর্ম ভালো, আমার জামাইয়ের ধর্ম ভালো, পাক্কা সচ্চা নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকিন। আমার জামাই আমার বিহানকে মানে তার মা বাবাকে ভালোবাসে। আমার জামাই মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে চলে, মানুষের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলে, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তার মানে এটা কি হলো? শুধু খুশি উনি কিন্তু হননি, উনি খুশি হওয়ার পরে উনি চর্চাও করেছেন, উনি চর্চাও করেছেন, শুধু খুশি হচ্ছেন না। তাহলে আল্লাহ কোথাও বলেছেন আমার বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা খুশি মানাও, রহমত পাওয়ার পরে খুশি মানাও। আল্লাহ এখানে বলছেন শুধু খুশি নয়, বরঞ্চ খুশি করার পরে তোমরা বেশি বেশি করে চর্চা করো, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যাহা কিছু দিয়েছেন সব নিয়ামত। আপনার বাড়িতে আপনার মেয়ে সন্তান হলো আপনার জন্য নিয়ামত, আপনার ছেলে সন্তান হলো আপনার জন্য নিয়ামত, আপনার হাত আপনার জন্য নিয়ামত, আপনার পা আপনার জন্য নিয়ামত, আপনার দাঁত আপনার জন্য নিয়ামত, আপনার চোখ আপনার জন্য নিয়ামত, আপনার মুখ আপনার জন্য নিয়ামত, আপনার অঙ্গ পতঙ্গ আপনার জন্য নিয়ামত। কারণ আপনি নিয়ামত পাওয়ার পরে আপনি বলছেন ভাই আমার হাত আছে, দেখতে খুবই সুন্দর, এই হাত দ্বারা আমি কাজ করি, এই হাতে কত সুন্দর ভাবে কোরআন হাতে নিই, নেওয়ার পরে মুখে তেলাওয়াত করি, আপনি মুখের চর্চা করলেন। আমি চোখ দ্বারা দেখি, আপনি চোখের চর্চা করলেন। আমি ব্রেন দ্বারা মুখস্থ করি, আপনি ব্রেনের চর্চা করলেন। আমি পা দ্বারা হেঁটে মসজিদে নামাজ পড়তে যাই, আপনি পায়ের চর্চা করলেন। আপনি বলছেন যে মসজিদে যাই, মসজিদটা খুবই সুন্দর, আপনাদের মসজিদ দেখে এলাম, মসজিদটা খুবই সুন্দর, মসজিদের চর্চা হলো। ওখান থেকে আপনি বাড়ি আসলেন, আপনি দোতলা বাড়ি করেছেন, মানুষের সঙ্গে চর্চা করছেন, মানুষের সামনে বলা বলি করছেন, সমস্ত কিছুর আপনি চর্চা করছেন। পৃথিবীতে এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু নিয়ামত দান করেছেন। পৃথিবীতে যত আল্লাহ নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের চাইতে
বড় নিয়ামত, সুন্দর নিয়ামত আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, দরদি নবী, প্রেমের ছবি, বিশ্ব নবী, জান্নাতের মালিক নবী, হাউজে কাউসারের মালিক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনার চোখ ভালো, চোখের চর্চা করলেন, দাঁতের চর্চা করলেন, হাতের চর্চা করলেন, তখন বেদাত হলো না, নাজাইজ হলো না, গুনাহ হলো না। আপনার বেটির আপনি চর্চা করলেন মোড়ে, চায়ের দোকানে, টাটে, ঘাটে, মাঠে, সমস্ত জায়গায় আপনি চর্চা করলেন, তখন বেদাত হলো না। আপনার জামাইয়ের আপনি চর্চা করলেন, আপনার বেদাত হলো না। আপনার মায়ের আপনি চর্চা করলেন, আমার মা দেখতে ভালো, আমার মা আমাকে টাকা পয়সা দেয়, আমার মার কাছে আমি যা চাই তাই পাই, আমার বাপ ভালো, আমার মোটরসাইকেল চাইলাম, আমাকে মোটরসাইকেল কিনে দিল, আমি 4 চাকা চাইলাম, আমাকে 4 চাকা কিনে দিল, তখন আপনার বেদাত নাজাইজ হলো না। আপনি তার চর্চা করলেন, বাপের চর্চা করলেন, মায়ের চর্চা করলেন, দাদার চর্চা করলেন, দাদির চর্চা করলেন, নানার চর্চা করলেন, নানির চর্চা করলেন, শরীরের চর্চা করলেন, বিবির চর্চা করলেন, সন্তানের চর্চা করলেন, ইমামের চর্চা করলেন, সারা জগতের চর্চা করলেন, তখন আপনার বেদাত হলো না। যখন নবীর চর্চা করা যাচ্ছে, তখন কিছু কিছু মানুষের পেটে ব্যথা হয়ে যাচ্ছে, আর ব দিয়ে ব্যথা, আর ব দিয়ে শুধু বেদাত আর বেদাত। মুহাব্বতে বলুন, ব দিয়ে ব্যথা আরম্ভ হচ্ছে, আর মুখ থেকে শুধু বেদাতি বের হচ্ছে, ওদের বেদাতি বের হচ্ছে। সমস্ত জগতের আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদেরকে দিয়েছেন, সব চাইতে বড় নিয়ামত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা নামাজ পেয়েছি নবীর জন্য, রোজা পেয়েছি নবীর জন্য, হজ পেয়েছি নবীর জন্য, যাকাত পেয়েছি নবীর জন্য, তাসবিহ তাহলিল পেয়েছি নবীর জন্য। স্বয়ং আমার আল্লাহকে চিনেছি, বুঝেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আজ যদি নবী না আসতেন, আল্লাহর খবর কে দিত, কে জানতো, কে বুঝতো যে আমার আল্লাহ আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব, আপনাকে যদি না পাঠাতাম তাহলে আসমান তৈরি করতাম না। নবী গো, আপনাকে যদি না তৈরি করতাম, জমিন তৈরি করতাম না, আরশ তৈরি করতাম না, ফার্স তৈরি করতাম না, লৌহ কালাম তৈরি করতাম না। এ আমার হাবিব, আপনাকে যদি না তৈরি করতাম, আদম পয়গম্বরকে তৈরি করতাম না। আপনাকে যদি না তৈরি করতাম, মুসা পয়গম্বরকে তৈরি করতাম না। আপনাকে যদি না তৈরি করতাম, ঈসা পয়গম্বরকে তৈরি করতাম না। শুধু আজকে পৃথিবী নয়, এ আমার হাবিব আপনি শুনুন, যদি আপনাকে না তৈরি করতাম, আমি যে রব, আমি যে আল্লাহ, আমি যে খোদা, পৃথিবীর আপনার উম্মতেরা, আমার বান্দারা পৃথিবীতে কেউ জানতে পারতো না। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কেউ জানতে পারতো না পৃথিবীতে আমি যে আল্লাহ আছি, কেউ বুঝতে পারতো না। তাহলে বোঝা গেল যে নবীর জন্যই সব পেয়েছি, সব তো সব স্বয়ং রব পেয়েছি। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। শুধু সব নয়, সবের সঙ্গে আমরা রবকেও পেয়েছি। নবী যদি না আসতেন, আমরা সবও পেতাম না, রবও পেতাম না। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা হরদম ज़बान मुहम्मद हरदम ज़बान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইয়া আমার বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও, আমার রহমত পাওয়ার পরে কাঞ্জুসি করবে না,
আমার রহমত পাওয়ার পরে তোমরা দূরে সরে থাকবে না। আমার রহমত পাওয়ার পরে তোমরা খুশি মানাও, শুধু খুশি মানায়ও না, খুশি মানানোর পরে প্রত্যেকটা জায়গাতে আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা চর্চা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ আসমান দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য জমিন তৈরি করেছেন, আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য চন্দ্রকে আল্লাহ তৈরি করেছেন, আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য আল্লাহ সূর্যকে তৈরি করেছেন, আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য প্রত্যেকটা সন্তানের জন্য বাবা নিয়ামত, প্রত্যেকটা সন্তানের জন্য মা নিয়ামত, প্রত্যেকটা বাবার জন্য সন্তান নিয়ামত, প্রত্যেকটা বাবার জন্য বেটা নিয়ামত, বেটি নিয়ামত, প্রত্যেকটা নাতির জন্য দাদা দাদি নিয়ামত, প্রত্যেকটা নাতির জন্য নানা নানি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সারা জগৎকে আল্লাহ নিয়ামত হিসাবেই পাঠিয়েছেন। কিন্তু আমার বিশ্ব নবী মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীজি আজকে যেই নবীকে আল্লাহ না তৈরি করলে আসমানকে তৈরি করতেন না, নবীকে না তৈরি করলে আল্লাহ জমিনকে তৈরি করতেন না, নবীকে না তৈরি করলে সূর্যকে আল্লাহ তৈরি করতেন না, নবীকে না তৈরি করলে চন্দ্রকে আল্লাহ তৈরি করতেন না। আমার আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম, আল্লাহ সৃষ্টি করনে ওয়ালা, আল্লাহ জান্নাতকে তৈরি করেছেন কিন্তু আমার নবীকে দান করে দিয়েছেন। আল্লাহ আসমানকে তৈরি করেছেন, আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ জমিনকে তৈরি করেছেন, আমার আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। আল্লাহ সূর্যকে তৈরি করেছেন কিন্তু আমার নবীকে দান করেছেন। আমার আল্লাহ কাউসারকে তৈরি করেছেন কিন্তু আমার নবীকে দান করে দিয়েছেন। কারণ আসমানের চাঁদ কে আজকে আল্লাহ তৈরি করেছে কিন্তু আমার নবী দুই টুকরো করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ তৈরি করলেন আল্লাহ কিন্তু দুই ভাগে বিভক্ত করলেন নবী। আল্লাহ সূর্যকে তৈরি করেছেন, ডুবা সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবালেন কিন্তু আমার নবী ডুবা সূর্যকে উঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গাছকে তৈরি করেছে। যখন বাবা একজন কাফের এসে নবীকে জিজ্ঞাসা করল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে ইসলাম ধর্ম প্রচার করছো, তুমি যে ইসলামের কথা বলছো, তুমি যে ইসলামের বাণী শোনাচ্ছ, এই ইসলাম কি সত্যি ইসলাম? ইসলাম কি আজকে সবাইকে মানতে হবে? যখন এইভাবে প্রশ্ন করল আমার বিশ্ব নবীকে, ওই কাফের এসে যখন প্রশ্ন করল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি সত্যি নবী আজকে প্রচার করছো, তুমি যদি আল্লাহর নবী হবে, তুমি যদি আল্লাহর রাসূল হবে, আল্লাহর যদি তুমি পয়গম্বর হবে, তাহলে তুমি যাও যাও আজকে ওই যে গাছ আছে একটা, ওই গাছটা, যেই গাছ কোনোদিন কথা বলতে পারে না, যেই গাছ এক জায়গা থেকে অন্য কোনো জায়গাতে যেতে পারে না, যেই গাছ আজকে কোনো শব্দ বলতে পারে না, যেই গাছ কান্না করলে মানুষ অনুভব করতে পারে না, যেই গাছ আওয়াজ দিয়ে কথা বলতে পারে না, যেই গাছ কোনো অনুভূতি কাউকে বোঝাতে পারে না, বলে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যদি তুমি সত্যি আল্লাহর নবী হবে, আল্লাহর রাসূল যদি তুমি হবে, যাও যাও ওই গাছটাকে তুমি তোমার কাছে নিয়ে এসো। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে ওই গাছকে আল্লাহ তৈরি করেছেন, ওই গাছকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই গাছকে আল্লাহ বড় করেছেন। কিন্তু কাফেরের প্রশ্ন হলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাও যাও ওই গাছকে তোমার হুকুমে তুমি নিয়ে এসো। যদি তোমার কাছে আসতে পারে, তোমার কাছে যদি গাছ নিয়ে আসতে পারো, তাহলে আমি যে কাফির আর কাফির থাকবো না, তোমার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি, ও দয়াল নবী মুস্তাফা, ও কালি কামলিওয়ালা নবী, আমার নবীজি বললেন, ও কাফের রে, ও কাফের, তুই ইসলাম ধর্ম এখনো কবুল করিস নাই, তোর যদি এখন ইন্তেকাল হয়ে যায় সোজা তুই জাহান্নামে চলে যাবি। বলে, ও কাফের বেদিন শুনে নে, আজ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলছি, আজকে ওই গাছকে আমি বলবো
বলবো না। ওই গাছকে যদি আমি কিছু বলি এটা তো মামুলি ব্যাপার হয়ে গেল, এটা তো আমি ডাইরেক্ট বলে দিলাম। বলে ও কাফেরের দল শুনে না, যা আজকে তুই চলে যা, যাওয়ার পরে শুধু একটা কথা বল, আজকে ওই কাফেরের জবান থেকে বেরাচ্ছে ওই গাছকে তুই গিয়ে বলে দে, বলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, দেখ তো ওই জায়গা থেকে ওই গাছ আমার কাছে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ওরে কাফের, ওরে বেদিন, আমি যদি ডাইরেক্ট বলবো এটা তো মামুলি ব্যাপার, গাছ সঙ্গে সঙ্গে চলে আসবে, কিন্তু কাফের তোর জবান থেকে তুই বল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডেকেছে, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কাফের যাওয়ার পরে গাছকে বলল, এই গাছ, তুই তো কথা বলতে পারিস না, তুই তো চলতে পারিস না, বলতে পারিস না, তোর কষ্ট কাউকে অনুভূতি করাতে পারিস না, আজকে তোকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডেকেছে। যখনই এই কথা বলা, গাছ ডানে হিলছে, বামে হিলছে, সামনে হিলছে, পিছনে হিলছে, হিলতে 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 নিজের জায়গা থেকে সমস্ত শরীরকে মাটি থেকে আলাদা করে গিয়ে নবী মুস্তাফার দরবারে উপস্থিত হয়ে গেল। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ ছিলেন নবী, দোজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গাছ যখন নবীর কাছে গেল, এমন অনুভব হচ্ছে, রাবি লিখছে যে গাছ শুধু আমাদের মতো দাঁড়িয়ে থাকে না, আজকে গাছ নবীকে দেখার পরে মনে হচ্ছে নবী মুস্তাফার কদম মুবারক পড়ে কদম বুসি করতেছে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা সবাই জানেন যে আবু জেহেল মুঠির ভিতরে নিয়ে গিয়ে যখন কাকর পাথর নিয়ে গেল, আল্লাহ বেজান তৈরি করলেন, পাথর কথা বলতে পারে না, সেই পাথরকে নিয়ে মুঠিতে করে আবু জেহেল বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার ভাতিজা, তুমি বলো যে আমার হাতে এটা কি? বলে, চাচা, এটা আমি বলবো না, আমি যদি বলবো তাহলে আমার হুকুমে তো বলে দিবে। চাচা, আপনি সেই পাথরকে জিজ্ঞাসা করুন যে আমি কে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো না আমি কে, আপনি পাথরকে জিজ্ঞাসা করুন, পাথর বলে দিবে আমি কে। আবু জেহেল জিজ্ঞাসা করেছিল, এ পাথর, তুই কোনোদিন কথা বলিসনি, তুই কাউকে কোনোদিন কথা শোনাসনি, আজকে বল যে সামনে যে তোরা দাঁড়িয়ে আছে এই ব্যক্তিটা কে? পাথর তখন বলেছিল, সেই সময়তে জবান খুলে গিয়েছিল, তখন পড়তেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সে পাথর নবীকে সালাম দিয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছেন নবী। গাছ তৈরি করেছেন আল্লাহ, কিন্তু হুকুম করেছেন নবী। নবীর কথায় গাছ নিজে নিজে চলতে আরম্ভ করেছে। সূর্যকে আল্লাহ তৈরি করলেন, কিন্তু ডুবে গেল, ডুবা সূর্য নবী উঠালেন, হুকুম চলছে নবীর। চন্দ্রকে আল্লাহ তৈরি করলেন, দ্বিখণ্ডিত করলেন নবী। কাকরকে আল্লাহ তৈরি করলেন, জবান খুলিয়ে দিলেন নবী। এ হচ্ছে নবী, আপনার নবী, আমার নবী, দোজাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন, এ ছিলেন নবী। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কলকায়নাতের নবী, দরদি নবী, প্রেমের ছবি, বিশ্ব নবী, নবী আমার। এই মাসের 12 তারিখে আপনাদের সবারই জানা ঘটনা। এই মাসের 12 তারিখে 12ই রবিউল আউয়ালে শুভ সাদিকের সময় 570 বা 71 খ্রিস্টাব্দে শুভ সাদিকের সময় আমার বিশ্ব নবী দুনিয়াতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী
ও দরদি নবী মুস্তাফা যখন পৃথিবীতে আসবেন মা আমিনার গর্ভে আছেন। আমরা সবাই জানি, আপনারা জানেন যে আমার বিশ্ব নবী যখন মা আমিনার গর্ভে 2 মাসের বা 6 মাসের, তখন ওনার আব্বা ব্যবসা করতে গিয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেছেন। আমার বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাতের বেলায় চিন্তায় চিন্তিত হয়ে আছেন। যেমন ভাবে আমার মায়েরা চিন্তা করে, যেমন ভাবে আমার বোনেরা চিন্তা করে, যেমন ভাবে আমার স্ত্রী চিন্তা করে, যেমন ভাবে আপনাদের স্ত্রীরা চিন্তা করে, যেমন ভাবে আপনার মেয়েরা চিন্তা করে, ওইভাবে আমার বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় চিন্তায় চিন্তিত হয়ে আছেন। রাতের বেলায় চোখের পানি পড়ে পড়ে কান্না করছেন। চোখের পানি যেন অঝর নয়নে ঝরতেছে। বলে স্বামী গো, আজ স্বামীর কথা মনে পড়ে। যদি আমার স্বামী পৃথিবীর মধ্যে বেঁচে থাকতো, আমার স্বামী যদি দুনিয়ায় থাকতো, কতই না আমি আনন্দ পেতাম, কতই না আমাকে ভালো লাগতো। মনের দুঃখের কথাগুলো আমার স্বামীকে আমি জানাতাম, মনের কষ্টের কথাগুলো আমার স্বামীকে আমি জানিয়ে দিতাম। আমার বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন রাতের বেলায়। এমনই সময় দেখা গেল আজকে মা আমিনা যখন কান্না করেন, ওই রাতের বেলাতে হঠাৎ করে দেখা গেল 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 4 জন মহিলা মা আমিনার ঘরে উপস্থিত হয়ে গেলে। 4 জন মহিলা। কয়জন বাবা? 4 জন মহিলা। আজকে সেই মহিলাকে আরবের বলে নাম, মক্কা নগরের নাম, মদিনার বলে নাম, ভারতের বলে নাম, আমেরিকার বলে নাম। তাহলে সেই মহিলারা হঠাৎ করে কোথা থেকে এলো, কোথা থেকে খবর পেল? আজকে সেই মহিলা সাধারণ মহিলা নয়, সেই মহিলা হলো জান্নাতি মহিলা। 4 জন জান্নাতি মহিলা মা আমিনার ঘরে উপস্থিত হয়ে গেলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন। আমার বিশ্ব নবীর মা হযরতে আমিনা চোখ দিয়ে দেখছেন এত সুন্দর মহিলা আমি কখনো আরবের বুকে দেখি নাই, আমি কখনো মক্কা নগরে দেখি নাই, আমি কখনো মদিনাতে দেখি নাই, আমি কখনো আজকে ভারতের মেয়ে মনে হয় না, আমেরিকার মেয়ে মনে হয় না, এত সুন্দর মহিলা এই জগতের তো মনে হয় না। এই মেয়েগুলো আসলো কোথা থেকে? উনি আরো চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ করে আমার বাড়িতে তাদেরকে কে খবর দিল? আমার বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চিন্তায় চিন্তিত হলেন, তাও সাহস করে ওনাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বোন আপনারা কোথা থেকে আসলেন? আমার কাছে কিসের জন্য এসেছেন? আপনারা কোন কারণে এসেছেন? যখন আমার বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করলেন, তখন তারা উত্তর দিতে লাগলো, প্রথম আওরাত এসে গো বলেন, ও আমিনা চিনো না কি আমারে? জোরে জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আওরাতে এসে গো বলেন, ও আমিনা চিনো না কি আমারে? প্রথম আওরাতে এসে গো বলেন, ও আমিনা বুঝো না কি আমারে? আদমেরি বিবি গোয়ামি, আদমেরি বিবি গোয়ামি, ওই যে হাওয়া নামটি জগতে দ্বিতীয় আওরাত এসে গো বলেন, ও আমিনা বুঝো না কি আমারে? দ্বিতীয় আওরাত এসে গো বলেন,
ওই আমিনা চিনো না কি আমারে ওই যে ফেরাউনের বিবি গোয়ামি ফেরাউনের বিবি গোয়ামি আসিয়া নামটি জগতে তৃতীয় আওরাত এসে গো বলেন ওই আমিনা চিনো না কি আমারে তৃতীয় আওরাত এসে গো বলেন ওই আমিনা বুঝো না কি আমারে ওই যে ঈসা নবীর মা জননী ঈসা নবীর মা জননী মারিয়াম নামটি জগতে জোরে বলুন সুবহানাল্লাহ চতুর্থ আওরাত এসে গো বলেন ওই আমিনা চিনো না কি আমারে চতুর্থ আওরাত এসে গো বলেন ওই আমিনা বুঝো না কি আমারে ইসমাইলের মা জননী ইসমাইলের মা জননী ওই যে হাজেরা নামটি জগতে আসমানের গপ ফেরেশতারা বলেন ওই আমিনা পাক বিবি আসমানের গপ ফেরেশতারা বলেন ওই আমিনা পাক বিবি অগো আপনার সে কমে জন্ম নিবেন আপনার সে কমে জন্ম নিবেন ওই যে শেষে জামানার নূরে নবী আল্লাহুম্মা